বলা হচ্ছে যোনি আর লিঙ্গ নিয়েই একটা শিবলিঙ্গ তৈরি হয়। তার মধ্যে কি হয়? জন্ম হয়, সৃষ্টি হয়। সেই সৃষ্টিটাকে এখন হবে, সেই সৃষ্টিটা কি হচ্ছে? নারী ও পুরুষ। এখানে নারীতে কিভাবে দেখানো হচ্ছে, পুরুষকে কিভাবে দেখানো হচ্ছে, সেইটা এখানে তৈরি করা হয়েছে। এবং নারী পুরুষ, এই আমরা এখন মানুষ হয়ে নারী পুরুষের মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি করছি, আমি নারী পুরুষ বলে আমি বলছি আমার অধিকার বা আমার ক্ষমতা বেশি, একজন নারী বলছে আমার অধিকার বা আমার ক্ষমতা বেশি, এই দ্বন্দ্বটা কেন হবে? এইটাকে নিয়েই আমার বিষয়টা, এটাকে নিয়েই বিষয়টা। এখানে যে মা দুর্গাকে যেখানে করা হয়েছে, সে একটা পিলার হিসাবে রয়েছে। এর একটা ফ্যামিলিকে দেখানো হচ্ছে, ঠিক যে ফ্যামিলির মধ্যে মা, বাবা, ভাই, বোন থাকে। একটা বাড়ি দেখানো হচ্ছে, যে বাড়িতে 4টে পিলার নিয়ে একটা বাড়ি হয়, এবং সেই পিলারের মধ্যে যদি একটা পিলার না থাকে, সেই বাড়িটা ভেঙে যাবে। ওই ফ্যামিলির মধ্যেও যদি একটা কেউ না থাকে, সেই ফ্যামিলিটা ভেঙে যাবে। আমরা যখন একটা শিশু হয়, তাকে আমরা শিশু বলি, তাকে বলি না তুমি ছেলে বা মেয়ে, তুমি বলে একটা শিশু। সে যখন আস্তে আস্তে বড় হয়, আমাদের ফ্যামিলি থেকে তাকে বলা হয় তুমি মেয়ে, তুমি ছেলে। মেয়েদেরকে বলা হয় তুমি ফুটবল খেলবে না, আর ছেলেদেরকে বলা হয় তুমি পুতুল খেলবে না। সেইভাবে আমরা তৈরি করি, সেখানে নারী পুরুষের বিভাজনটা তৈরি। এখানে মায়ের দুর্গাটা যেটা আছে, মানে দেখবেন হাত পা বডিটা একটা কোণ তৈরি হয়েছে, ঠিক ঠিক। মানে আমি যে বললাম না, একটা পিলার, তার একটা কোণ তৈরি হয়, মানে সব কোণ নিয়ে একটা স্ট্রাকচার দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। সেরকমই মায়ের রূপটাকে এখানে দেওয়া হয়েছে। যে এখানে মহিষাসুর নেই? হ্যাঁ, মহিষাসুর আছে, নিচে আছে। ও নিচে আছে, সবই আছে এখানে। আর দেখুন এই যে পুরো ওই স্ট্রাকচারটা একটা কোণ, ঠিক ঠিক, মানে একটা পিলারের কোণের মধ্যে মা রয়েছে, ঠিক। এখানে মা দুর্গা তো সৃষ্টি করা হয়েছে, মা দুর্গা তো পুরুষ মহিলা হিসাবে নয়,